নমস্কার, আমি দেবাংশু চক্রবর্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক মোডাল অক্সিলারি ভার্ব পার্ট এ। কয়েকটা পার্টে এটা চলতে থাকবে। এখন মোডাল কথাটা আসছে মুড বা মনোভাব, মনস্থিতি থেকে। এই মুড থেকে আসছে মোডাল কথাটা। আর এটা সাবজেক্টে লেখা আছে, দেখো, মোডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি বা হেল্পিং। এই ভার্বটা হচ্ছে দুই ধরনের, বুঝলে তো, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এটা হেল্প করে, এটা মেন ভার্ব নয়। আবার এদের মধ্যেও ভাগ আছে, সাব ডিভিশন করা আছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে বি, হ্যাভ আর ডু। সামটাইমস দে অ্যাক্ট এজ এ মেন ভার্ব অলসো। এই জন্যই প্রাইমারি বলা হচ্ছে, কারণ যেহেতু এরা হেল্পিং ভার্বেরও কাজ করে, আবার কখনো কখনো মেন ভার্ব হিসেবেও সামনে আসছে। হোয়ারাস মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে পুরোপুরি হেল্পিং ভার্ব। এরা মেন ভার্ব হিসেবে কখনোই কাজ করতে পারে না, আর এরা সবসময় হেল্পিংই করে যায়। এদের সঙ্গে আরেকটা মেন ভার্ব আসবে, তবেই এদের মিনিং বোঝা যাবে। নচেত এরা একলা কখনোই বাক্যের মানে দিতে পারবে না, সম্পূর্ণ করতে পারবে না। মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 9 ধরনের: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আর একটা হচ্ছে মাস্ট। এছাড়া সেমি মোডাল ভার্ব আছে, এগুলো আমি পরে আলোচনা করব। এগুলো আলোচনা করতেই আমার 3-4টে পার্ট লেগে যাবে। তাহলে এই হচ্ছে মোডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব, 9 ধরনের আছে। আবার বলছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। These modal helping verbs always help a primary or main verb to make a sentence which express, যেগুলো বোঝায় meaning of, কিসের মিনিং বোঝাবে, যেগুলো পারমিশন, পসিবিলিটি, এবিলিটি, নেসেসিটি এবং সার্টিনিটি, এইগুলো ব্যাখ্যা করার জন্য আমরা কিসের, এই মোডাল অক্সিলারি ভার্বের হেল্প নেই। কি কি বোঝায় এরা? পারমিশন মানে অনুমতি, মে আই কাম ইন, আমি আসতে পারি কি, আমি যেতে পারি কি, আমি করতে পারি কি। পসিবিলিটি সম্ভাবনা, বৃষ্টি হতে পারে, সে যেতে পারে, আরো অনেক কিছু, ডাক্তার এখানে আসতে পারে, রোগীটি মারা যেতে পারে, এই সমস্ত পসিবিলিটিস। এবিলিটি বলতে আই ক্যান ডু, আমি করতে পারি, উই কুড ডু, আমরা করতে পারতাম, এই ধরনের। সে দৌড়তে পারে, হি ক্যান রান। নেসেসিটি, নেসেসিটি বলতে কি, প্রয়োজনীয়তা, তোমার এটা করা উচিত, তোমার অবশ্যই করা উচিত, তোমার সেখানে যাওয়া উচিত, এই সমস্ত নেসেসিটি। অ্যান্ড সার্টিনিটি, এটা নিশ্চিত ভাবে, সার্টিনিটি, মাস্ট দিয়ে যেগুলো আমরা অবশ্যই এটা হয়েছে, নিশ্চিত হয়েছে, নিশ্চিত সে আসবে, এগুলো হচ্ছে সার্টিনিটি। সার্টিনিটি মানে এই সমস্ত দিয়ে, সার্টিনিটির আবার 50% সার্টেন, 80% পুরো সার্টিনিটি কখনোই বোঝায় না। এই জন্য আমি দেখো নিচে লিখেছি, মোডাল অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত বাক্য যেহেতু এটা মনোভাব প্রকাশ করে, এখানে প্রথমেই আমি এই জন্য দিয়েছি মনোভাব প্রকাশ করে, তাই 100% সত্য রূপে কখনোই সামনে আসে না। এই বাক্যগুলোকে কখনোই গ্যারান্টিড নয় যে 100% সত্যি। যাই তুমি বলছো, হি ক্যান গো, সে যেতে পারে, এর মানে এই না যে সে একদম সত্যি সত্যি 100% সে যেতে পারে। 2-1% এর মধ্যে সম্ভাবনা থেকে যায়, নেগেটিভ নাও হতে পারে। বুঝলো তো? এই মোডাল অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত বাক্যগুলো 100% সত্যি রূপে কখনোই নেওয়া যাবে না। সম্ভাবনা, যেহেতু এগুলো সম্ভাবনা, এগুলো ভবিষ্যৎকে ইঙ্গিত দেয়, বা এই ধরনের পাস্টকেও ইঙ্গিত করছে, কিন্তু কোনোটাই 100% নয়। পাস্ট হলেও সেটা 100% ইঙ্গিত দেয় না, ফিউচার হলেও দেয় না, এবং প্রেজেন্ট হলেও সেটা 100% কখনোই সত্যরূপে আসবে না। এখন রুলস ফর মেকিং সেন্টেন্সেস উইথ মোডাল ভার্বস। মোডাল ভার্বের সাথে সেন্টেন্স কিভাবে তৈরি করবে তার নিয়মটা আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো, এটা তোমরা এমনি যেরকম সেন্টেন্স তৈরি করো, আদার হেল্পিং ভার্বস, মোডাল না, আদার হেল্পিং ভার্বস, যেমন অ্যাম, ইজ, আর, তার সঙ্গে একটু কম্পেয়ার করে নেবে। আরে এই যে হেল্পিং ভার্বগুলো, সেই হেল্পিং ভার্বগুলো প্রাইমারি হেল্পিং ভার্ব দিয়ে যখন তুমি করো তখন একরকম, আর এই মোডাল ভার্ব দিয়ে অর্থাৎ শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট দিয়ে দেখবা একটু অন্যরকম। তোমাদেরকে নিজেদেরকেই এটা কম্পেয়ার করতে হবে কোথায় ডিফারেন্সেস। তাহলেও আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি। মোডাল 1 নম্বর রুল হচ্ছে, 1 নম্বর এবং এটাই ফাইনাল রুল,
মোডাল হেল্পিং ভার্বের পরে কেবলমাত্র মেন ভার্ব এবং সেটাও V0 অর্থাৎ বেস ফর্মে বসবে। তাহলে মোডাল হেল্পিং ভার্ব যখনই লাগাবে তারপরেই V0 বেস ফর্ম লাগবে। তার সঙ্গে আইএনজি ফর্ম দিলে হবে না, ইডি ফর্ম দিলে, হ্যাঁ, হি মাস্ট হেল্পড এরকম হবে না, বুঝলে তো, বা হি মাস্ট গোয়িং এরকম হবে না, হি মাস্ট গো হতে পারে, V0 ফর্ম, এই যে লিখি গো, V0 ফর্ম বেস ফর্ম। কিন্তু যেমন এক্সাম্পল 1 দেখো, ইউ শুড গো টু স্কুল, ইউ শুড গো টু কলেজ, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো ইউ শুড ওয়েন্ট, না হবে না, বা ইউ শুড গান হবে না, সবসময় V0 এটা দিতে হবে, এটা খেয়াল রাখবে। তারপরে আরেকটা এদিকে আমি দেখো 2 নম্বর ডিসকাস করছি, ইউ মাস্ট হ্যাড এ মোবাইল। আমি বলতে যাচ্ছি যে তোমার একটা মোবাইল থাকা উচিত ছিল, ইউ মাস্ট হ্যাড এ মোবাইল। তোমার বাবা ঠিকই হয়েছে বাক্যটা, না ভুল হয়েছে, এই হ্যাডটা এখানে আসবে না, এটা মোডাল ভার্ব মাস্ট, তারপরেই এটা দেখো পার্টিসিপেল ফর্মে এসছে। আমি কি বলেছি, বেস ফর্মে বলবে, V0 ফর্মে। তাহলে কি হবে বাক্যটা, মাস্ট মোডাল ভার্বের পরে হ্যাড ভার্বটি V0 শেপে নেই, এটি হ্যাভ ভার্বের পার্টিসিপেল ফর্ম, এই হ্যাভ, হ্যাড, বুঝলে তো, ওইসব পার্টিসিপেল ফর্ম ইমিডিয়েট আফটার চলবে না। এই মোডাল ভার্বের ইমিডিয়েট আফটার কি চলবে, V0 ফর্ম চলবে। এটা কি ফর্ম আছে, এটা V3 ফর্ম আছে, চলবে না, রং। এই জন্য এটা ভুল, ক্রস করে দিয়েছি, বুঝতে পারছো, ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে, হ্যাড হবে না, এখানে হ্যাভ তারপরে হ্যাড দিতে হবে। তাহলে এটা কি হবে, দেখো, ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ মোবাইল, তোমার একটা মোবাইল থাকা উচিত ছিল। এবার বলবে আরে এখানেও তো আপনি হ্যাড দিয়েছেন, আর এখানে হ্যাড দিয়েছি কিন্তু এখানে হ্যাভ আগে বসাতে হয়েছে, এই জন্য দেখো মোডাল ভার্ব তারপরে V0, এটা যে V0 ফর্ম বসিয়েছি, নিয়ম মতো V0 ফর্ম বসিয়েছি, তারপরে আমি V3 বসিয়েছি, তারপরে তুমি বসাতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা মোডাল ভার্ব, এটা হেল্পিং ভার্ব, তারপরে তুমি পার্টিসিপেল ফর্ম ভার্বে বসাতে পারো, কিন্তু ডাইরেক্ট এই মোডাল ভার্বের পরে এই ভার্বটা বসাতে পারো না, তোমাকে একটা V0 এর ইমিডিয়েট আফটার দিতেই হবে। এটাই আমি দিয়েছি রুল, যে মোডাল হেল্পিং ভার্বের কেবলমাত্র পরে কেবলমাত্র মেন ভার্ব এবং সেটাও বেস ফর্মে বসবে, ঠিক আছে। এবার আসুন 3 নম্বর, হি মে বি স্টাডিং। এর মানেটা কি, সে হয়তো পড়তে থাকবে, সে হয়তো পড়তে চলেছে, পড়ে চলেছে, সে হয়তো পড়ে চলেছে, কথাটার মানে সে হয়তো পড়তে থাকবে, সে হয়তো পড়ে চলেছে। মে হচ্ছে মোডাল ভার্ব, এখানে বি হচ্ছে V0 ফর্মে আছে, বেস ফর্মে একটা ভার্ব, তারপরে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল স্টাডিং, এটা ঠিক আছে। মোডাল ভার্বের ইমিডিয়েট পরে V0 ফর্ম আছে, V0 ফর্ম আছে, তারপরে তোমার এটা অন্য প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্বে সে হতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমার এইটা দেখতে হবে এটা আছে কিনা, এইটা মোডাল ভার্ব আর এর মধ্যে এই বেস ভার্বটা আছে কিনা আমাকে দেখতে হবে, ঠিক আছে। আরেকটা দেখো, হি মে গো, 50% যার সম্ভাবনা আছে, হি মে গো, সে যেতে পারে। কিন্তু হি মে ওয়েন্ট, না 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 ভুল, হি মে ওয়েন্ট হবে না, আচ্ছা ঠিক ওয়েন্ট হবে না, তাহলে হি মে গান, না 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 গান হবে না, কেন, এটা হচ্ছে পার্টিসিপেল ফর্ম এগুলো, তাহলে কি ফর্ম হবে, গো, এটা হবে V0, V0 বেস ফর্ম বসবে, এটা মোডাল ভার্ব, এটা বেস ফর্ম, এটা মোডাল ভার্ব, এটা পার্টিসিপল ফর্ম, এটা V2, এটা V3 ফর্ম, এগুলো চলবে না। হি মে ওয়েন্ট, হি মে গান হবে না, হি মে গো, এটাই হলো সঠিক বাক্য। তাহলে তোমাদেরকে কম্পেয়ার করতে হবে, সেলফ স্টাডি করতে হবে, সেলফ অ্যানালাইসিস করতে হবে। আর অন্য যে প্রাইমারি হেল্পিং ভার্বের সঙ্গে কি হয়, এখানে কি ফর্ম, এটা মোডাল ভার্ব, এটা পার্টিসিপল ফর্ম, এটা V2, এটা V3 ফর্ম, এগুলো চলবে না। হি মে ওয়েন্ট, হি মে গান হবে না, হি মে গো, এটাই হলো সঠিক বাক্য। তাহলে তোমাদেরকে কম্পেয়ার করতে হবে, সেলফ স্টাডি করতে হবে, সেলফ অ্যানালাইসিস করতে হবে। আর অন্য যে প্রাইমারি হেল্পিং ভার্বের সঙ্গে কি হয়, এখানে কি হচ্ছে, এগুলো নিজে তোমাদের তুলনা করলেই ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তুলনা না করো, শুধু আমি একবার বলে দিলাম আর বসে থাকবে, তাহলে তো হবে না। তাহলে ওই বাংলাদেশের ভিডিওগুলো দেখবা, কাজে দেবে। এখন আমি বলেছিলাম যে মোডাল অক্সিলারি ভার্ব 8 প্রকারের হয়, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড আর মাস্ট। এই 9টার মধ্যে একসাথে তো করানো যাবে না, তোমাদের আজকে আমি 2টো করাবো, ক্যান আর কুড। এবার ক্যানের ক্যান, হ্যাঁ, পাপু কান ড্যান্স, একটা গান তোমরা শুনেছো না, সেই ক্যান, পাপু কান ড্যান্স শালা, তার মানে পাপু নাচ করতে জানে না। ক্যান মানে পারা, এবিলিটি অর্থে এর একটা বিরাট ইউজ হয়। আই ক্যান টিচ ইংলিশ, আমি ইংরাজি শেখাতে পারি, এটা মানে এবিলিটি।
একটা ইউজ আছে, আই মিন ইউজ নাও। শি ক্যান টাইপ এ লেটার, তাকে বললেই সে একটা টাইপ লেটার করে দিতে পারে, তার এবিলিটি আছে, এটা বোঝাচ্ছে। 2 নম্বর ইউজ দেখো, টু এক্সপ্রেস প্রেজেন্ট ক্যাপাসিটি, সব প্রেজেন্টে, প্রেজেন্ট এখানেও দেখো প্রেজেন্ট ক্যাপাসিটি, তার যোগ্যতা। হি ক্যান ওয়ার্ক হার্ড, তার অভ্যেস আছে, যদিও সে এখন হয়তো কাজ করছে না, 1 মাস বসে আছে ছুটিতে, বাট হি ক্যান ওয়ার্ক হার্ড, এটা তার ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। শি ক্যান ডিল উইথ কাস্টমার্স, সে খরিদ্দারদের সঙ্গে ভালো ডিল করতে জানে, হয়তো এখন সে দোকানে কাজ করে না, অন্য জায়গায় কাজ করে, কিন্তু তার একটা যোগ্যতা আছে, তাকে লাগিয়ে দিলে সে পারবে। হ্যাঁ, শি ক্যান ডিল উইথ দ্য কাস্টমার, তোমার যদি লাগে কোনো সেলসম্যান, তাকে নিতে পারো, ভালো সে তার যোগ্যতা আছে। আচ্ছা, 3 নম্বর ইউজ দেখো, টু শো প্রেজেন্ট পসিবিলিটি, সম্ভাবনা, বর্তমানের সম্ভাবনা, অতীতের না, এখনকার সম্ভাবনা। হি ক্যান কাম টুমরো, সে আগামীকাল আসতে পারে। 60% অর মোর, মানে খুব ব্রাইট সম্ভাবনা। সেই হি মে কাম টুমরো মানে মিনমিন ভাব না, সম্ভাবনাটা জোরদার, কনফিডেন্টলি, তোমার পোটেনশিয়াল আছে, বলার পেছনে অনেক কারণ আছে। সে হয়তো অর্ধেক রাস্তায় এসে গিয়েছে, হ্যাঁ, দিল্লি থেকে আসে, সে হয়তো পৌঁছে গিয়েছে ধরো বিহারে, তখন তুমি বলছি হি ক্যান কাম টুমরো, পোটেনশিয়াল আছে, কথার পেছনে ওজন আছে। মেয়ের মধ্যে অতটা ওজন নেই, আসতে পারে নাও আসতে পারে। আচ্ছা, ইট ক্যান রেইন টুডে, দেখছো তুমি মেঘ করে এসছে, হ্যাঁ, গরম লাগছে, খুব ঘাম হচ্ছে, তো বলে দিলে ইট ক্যান রেইন টুডে, সম্ভাবনা, মানে অনেক সম্ভাবনা আছে, বেশি। ইট মে রেইন টুডে না, এরকম না, ইট ক্যান রেইন টুডে, জোর আছে। শি ক্যান বি অ্যাংরি উইথ ইউ, হয়তো সে তোমার উপর রেগে আছে, তার মানে সে বলছে, আন্দাজে বলছে না, সে জানে তোমার সঙ্গে কিছু একটা, সে হিন্টস পেয়েছে, হ্যাঁ, এই যে পোটেনশিয়াল আছে, কতটা বলছো তার মধ্যে একটা ইয়ে আছে, ওয়েট আছে, না এরকম না, হি ক্যান বি অ্যাংরি উইথ ইউ। হ্যাঁ ভাই, তৈরি থাকো। এবার কুডের প্রয়োগ দেখো, আগে ক্যানের করিয়েছি, এবার কুড। টু এক্সপ্রেস এবিলিটি ইন দ্য পাস্ট, ওটা ছিল ইন দ্য প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্টে, অতীতের অভ্যাস, এবিলিটি, অতীতের তোমার যোগ্যতা কি ছিল, এখন আর নেই সেটা। I could walk longer if I tried harder, বেশি চেষ্টা করলে আমি বেশি হাঁটতে পারতাম, সেটা আগে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমি যে আগে চেষ্টা করলে বেশি অনেক হাঁটতে পারতাম, কিন্তু এখন আর পারি না, এখন পারি না বলেই মোটা হয়ে গেছি, বুঝলে তো, এটা এরকমই বোঝাচ্ছে, এখন আর পারি না, আগে পারতাম। আর 2 নম্বর দেখো, শি কুড রান ভেরি ফাস্ট হোয়েন শি ওয়াজ ইয়ং, সে দৌড়তে পারতো খুব দ্রুত, খুব জোরে দৌড়তে পারত, এখন আর পারে না, কখন পারতো, হোয়েন শি ওয়াজ ইয়ং। তাহলে এটা অতীতের কথা বলছি, খুব জোরে দৌড়তে পারত, এখন আর পারে না, কখন পারতো, হোয়েন শি ওয়াজ ইয়ং। তাহলে এটা অতীতের কথা বলছি, কুডটা বলছি অতীতের তোমার সক্ষমতা, এবিলিটি মানে তোমার অতীতের সক্ষমতা কথা। আরেকটা দেখো, I could not attend the party due to rain, এটা একটা ক্যাজুয়াল, মানে স্পেসিফিক কিছু না, এগুলো এই দুটো কিন্তু স্পেসিফিক, এই কুড রান, কিন্তু কুড নটটা দেখো, এটা মানে এটা এই দুটো ছিল জেনারেল, এটা কিন্তু একটা পার্টিকুলার একটা ইভেন্টের কথা বলা হচ্ছে। আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি ডিউ টু হেভি রেন, কোনো একটা পার্টি আমি কোনো একদিন অ্যাটেন্ড করতে পারিনি ডিউ টু হেভি রেন, এরকম বোঝাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু তা না, এগুলো জেনারেল বোঝাচ্ছে। আমি হাঁটতে পারতাম, বেশি করে হাঁটতে পারতাম যখন আমি বেশি চেষ্টা করতাম, এটাও তাই বোঝাচ্ছে। আমি দৌড়তে পারতাম, এটা জেনারেল বোঝানো হচ্ছে, কিন্তু এটা একটা স্পেসিফিক দিনের কথা, কোনো একটা ইভেন্টের কথা বলা হচ্ছে। এবার আরো দেখো কুডের ব্যবহার, টু এক্সপ্রেস সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। দেখো রিলেশনে আছে ডাইরেক্ট স্পিচ এন্ড ইনডাইরেক্ট স্পিচ। হ্যাঁ, সেইটাই ইনডাইরেক্ট স্পিচে এদিকে যখন তোমার থাকে প্রিন্সিপাল বা পাস্ট টেন্সে থাকে, তো ওই দিকের যেটা সেটা থেকে যায় তোমার প্রেজেন্ট টেন্সে অনেক সময়, এদিকে পাস্ট টেন্স আছে, ওদিকে প্রেজেন্ট টেন্স, তখন কি হয় ওটাকে পাস্ট টেন্সে করে দিতে হয়। যেমন দেখো এটা, she told me that she could help me, past of can, এটা তোমার ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে কি হয় জানো তো, এটা she said to me that I can help you, এটা ক্যান, এখানে আই ক্যান হেল্প ইউ, কিন্তু যখন চেঞ্জ করে দিচ্ছে দেখো, she told me that she could, ক্যানটা কুড হয়ে গেল, পাস্ট অফ ক্যান, ঠিক আছে। আরেকটা দেখো, তন্ময় told me that she could lend me money, তন্ময় বলেছিল যে সে আমাকে টাকা ধার দিলে ভালোই হতো, এখনো দেয়নি। আচ্ছা, তন্ময় told me that
দ্যাট ফ্যাট হবে না তখন, যখন ডাইরেক্ট স্পিচে বলবে তখন তন্ময় সেইড টু মি, কমা ইনভার্টেড কমা হয়ে যাবে দুটো, আই ক্যান লেন্ড ইউ মানি। তো সেটা এখন ইনডাইরেক্ট স্পিচে কি হয়েছে, হি কুড, ক্যানটা কুড হয়ে গিয়ে লেন্ড বি মানি। এখন আমি কুডের প্রয়োগ দেখাচ্ছিলাম পাস্ট টেন্সের উপরে, এবার দেখো প্রেজেন্ট, ইন দ্য প্রেজেন্ট, টু এক্সপ্রেস পসিবিলিটি কিসে, ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে দেখাচ্ছি। আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি, হয়তো পার্টিটা অ্যাটেন্ড করতে পারি। এর মানে কি সম্ভাবনা 20%, মানে খুব কম, না প্রায় না, করার চান্স মানে নেই, অথচ কিছুটা আছে বলেই আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি, যেতেও পারি কিরকম একটা ভাব। তো পসিবিলিটি, এবার দেখো পসিবিলিটিটা কমে গিয়েছে এখানে, এরকম ইউজের ক্ষেত্রে তুমি কুড দিতে পারো। ইট কুড রেইন, ইট কুড রেইন মানে বৃষ্টি, ইট কুড রেইন টুডে, তার মানে 20% বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু ইট ক্যান রেইন 60%, পোটেন্সিয়াল আছে ক্যানের মধ্যে, কুডের মধ্যে অনেক হালকা, হেজিটেন্ট। আচ্ছা এবার দেখো হাইপোথেটিক্যাল, 2 নম্বর ইউজ কুডের, যেটা পাস্টে, পাস্টে হচ্ছে এটাই অবশ্য, এটা হচ্ছে এটাও প্রেজেন্টে, এটা পাস্টে নয়, মনে হচ্ছে সেন্টেন্স গুলো পাস্টে, কিন্তু এগুলো সব প্রেজেন্টে, বুঝলো তো, এগুলো সব ইন দা প্রেজেন্ট। হাইপোথেটিক্যাল, কল্পনা করা হচ্ছে, এই কল্পনার যে সেন্টেন্স গুলো সেগুলো সবসময় পাস্টে আমরা ব্যবহার করা হয় গ্রামারে। ইফ অনলি মাধবী ওয়ার হেয়ার, মাধবী যদি এখানে থাকতো, আই কুড আস্ক হার অ্যাবাউট ইট, এই বিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করতে পারতাম। এটা এখন, এই কথাটা আমি বলছি এখন, মাধবী যদি থাকতো তাহলে আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারতাম। ইফ শি হ্যাড এ ডিগ্রি, তার কাছে যদি ডিগ্রি থাকতো, সে বিএ, বিএসসি, বিকম এরকম হলে, শি কুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট নাও, মানে এখন প্রেজেন্টে, এই যে প্রেজেন্টে, আগের দুটো না, আগের দুটো পাশে ছিল। এবার টু মেক এ পোলাইট রিকোয়েস্ট, প্রেজেন্টে, আবার এটা ইন দ্য প্রেজেন্ট। কুড ইউ টিচ মি ইংলিশ গ্রামার, তুমি কি আমাকে ইংরেজি গ্রামার শেখাবে, এরকম বোঝাচ্ছি। কুড ইউ পাস মি দ্য সল্ট, এখন তুমি কি আমাকে নুনটা দেবে, আমার নুনটা দরকার। আচ্ছা শোনো, আমার এই কুড ক্যান কুডের উপরে হলো, এরকম আরো পরে আসবে, পার্ট বিতে আমি দেবো। মে মাইট এইগুলো আরো 6টা-7টা বাকি রয়েছে। আর তোমাদের ভালো লাগলে এটা শেয়ার করবে, আর কমেন্ট জরুর অবশ্যই পাস করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও উইথ মি।